আসসালামু আলাইকুম। নাহিদ সুইসে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম পাকন। জন্য একটা বোলে একটা ডিম নিলাম নর্মাল তাপমাত্রার, সেই সঙ্গে 3 টেবিল চামচ চিনি দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম মিহি হয়ে ডিমের সাথে গলে যায় ততক্ষণ পর্যন্ত একটা চামচ দিয়ে বিট করব। এখানে বিটার ব্যবহার না করাই ভালো, হ্যান্ড বিটার দিয়ে বিট করব। তারপরে যখন চিনিটা গলে যাবে আমি ডিমের ফ্লেভারটা যাতে চলে যায় সেজন্য এখানে অরেঞ্জ ফ্লেভারের একটু এসেন্স দিয়ে দেব। চাইলে নাও দেওয়া যায়, অথবা এলাচির গুঁড়ো, দারচিনির গুঁড়ো যা মনে চায়। 1 চিমটি লবণও দিয়ে নিতে হবে। এরপরে এখানে অল্প অল্প করে এত সুন্দর করে মিক্সচার করে দিতে হবে ময়দা, কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি। এখানে প্যাকেট আটা ব্যবহার করা। এখানে আমার 1 কাপের একটু কম লেগেছে। সুন্দর করে মিক্সচার করব। এর মাঝ থেকে 1/4 চামচেরও কম একটু বেকিং সোডা দিয়ে দেব, বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছু সময় চামচ দিয়ে মাখানোর পরে এরপরে হাত দিয়ে এত সুন্দর করে ময়ান করা মতন করে মাখাবো যেন এর ভেতরে কোনো বাতাস ঢুকে না যায়। হাত দিয়ে খুব ভালো করে মেখে এরপরে মাখানো ভালো হয়ে গেলে যখন খামিরটা শক্ত মতো হয়ে আসবে তখন এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেব। এখানে প্রায় 150 গ্রামের মতন দুধ ব্যবহার করা হয়েছে। যখন বিট করতে করতে পাতলা হয়ে যাবে পরে আমি চামচ দিয়ে গুলে নেব, নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। একটি কড়াইয়ে সুন্দর করে তেল গরম করে, এখানে আমার যেহেতু গোল চামচ নাই আমি তাই তরকারির চামচ দিয়ে ছেড়েছি, একড়ো বেকড়ো হয়ে যাচ্ছে। আপনাদের যে গোল চামচ থাকবে গোল চামচ দিয়ে ছাড়বেন। একদম পান পিঠা বা পাকন পিঠা বলে, একদম ওই রকম তেল পিঠার মতন তৈরি হবে। খেতে অত্যন্ত সুস্বাদু। চট করে বিকালের নাস্তায় যে কোনো সময় বা মেহমানদারি, বাচ্চাদের জন্য তৈরি করা একটা পুষ্টিকর খাবার, হেলদি খাবার, সেই সাথে একটা খুব মজাদার খাবার। দেখতে একড়ো বেকড়ো হলে কি হবে, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনাদের যাদের ভালো করে করার মতন তৌফিক হবে আপনারা ভালো করে নেবেন। গোল চামচ দিয়ে আস্তে করে ছাড়লে ওগুলো গোল গোল হবে। আমার চামচটা যেহেতু লম্বাটে, শেপ ভালো না, মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। যেহেতু ডিম আর দুধের কারণেও তাড়াতাড়ি পুড়ে যাবে সেজন্য স্লো আঁচে ভাজবেন। ভেতরটা অত্যন্ত ফ্লাপি, এত সুন্দর পুরু হয় বোঝাই যাবে না যে এটা শুধুমাত্র ডিম দিয়ে এত সুন্দর করে করা। এটা চাইলে নোনতা করেও করা যায়। এখানে আপনি চিনি কম দিয়ে বা চিনি না দিয়ে এর বদলে লবণ, কালো জিরা এর পরিমাণ টেস্টের সাথে মিল রেখে নিজের মতো করে তৈরি করতে পারেন। আমার পিঠাগুলোর শেপগুলো খারাপ এসেছে, কিন্তু পিঠাগুলো অনেক টেস্টি এবং অনেক সহজে অল্প সময়ে মাত্র একটা ডিম দিয়ে খুব দারুণ একটা নাস্তা, যেটা যে কোনো সময় যে কারোর সাথে শেয়ার করে খাওয়া যায় এবং বাসার জন্য তৈরি করা যায়। আর এটা গরম গরম মুচমুচে অবস্থায় খেতে বেশি ভালো লাগে। এভাবে করে ওই চামচ দিয়েই আমি আস্তে আস্তে পরের দিকে দেখেন আস্তে আস্তে শেপটা ভালো হয়ে এসেছে। প্রথম দিকে তেলটা গরম হয়ে পারছিল না, সেজন্য ছিটিয়ে গিয়েছিল। পরের দিকে এসে একটু সুন্দর হয়েছে গোল গোল মতন। এভাবে করে আমি আমার সবগুলো পিঠা ভেজে নেব। আর পিঠাগুলো এত মজাদার, এত সুস্বাদু। আর খাওয়ার সময় যেহেতু আমি এর ভিতরে লেমন এসেন্স দিয়েছিলাম তাই খাওয়ার সময় একটা লেবু লেবু ফ্লেভার, ডিমের গন্ধটা পাওয়াই যায় না। দারুণ একটা সুন্দর ঘ্রাণ। বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই খাবারটা আমি নিজে নিজে বানিয়েছি, আমি জানি না কেউ কখনো বানিয়েছে কিনা। ডিম পিঠা
নাম বলাই যেতে পারে। তো আমি শখ করে নাম দিয়েছি ডিম পাকন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, মজার লেগে থাকে, যাই হোক, ভিডিওটি দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আমার ভিডিওটি নিয়মিত দেখতে হলে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হেল্প করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।